হ্যালো মাই ডিয়ার ছেলেগুলো, আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করব প্রোগ্রামেবল লজিক ডিভাইস। এই ভিডিওটা একটা পিএলডি, একটা ওয়ান শট। চলো এই ভিডিওতে আমরা পিএলডি কে পুরোপুরি কমপ্লিট করব। পিএলডি হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক এবং অনেক সোজা। জাস্ট ভিডিওটা তোরা যদি প্রথম থেকে শেষ অবধি দেখিস, আমি গ্যারেন্টি দিচ্ছি পিএলডি যে কোনো কোয়েশ্চেন তোরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করতে পারবি। কোনো শক্তই নয় এই পিএলডি যে কোনো প্রশ্ন সলভ করা। চল দেখে নি কি করে করতে হয়। প্রথমে দেখে নি পিএলডি মানে কি। পিএলডি হচ্ছে প্রোগ্রামেবল লজিক ডিভাইস। প্রোগ্রামেবল লজিক ডিভাইস যেটা একটা ডিজিটাল আইসি, যেটা কি করে না, যেটা ম্যানুফ্যাকচারের পর ম্যানুফ্যাকচারের পর যে একটা স্পেসিফিক টাস্ক করানোর জন্য সেটাকে প্রোগ্রাম করে। ইউজার ম্যানুফ্যাকচারের পর স্পেসিফিক টাস্ক করানোর জন্য সেটা প্রোগ্রাম করে। ঠিক আছে, এটা হচ্ছে পিএলডি ডেফিনেশন। এবং পিএলডি তিন টাইপস এর হয়: পিরম, পিএলএ এবং পিএলএ। এই তিনটে তোদের খুব ভালো করে মাথায় রাখতে হবে: পিরম, পিএল এবং পিএলএ। এবং এই তিনটে যে প্রপার্টিস গুলো, এটা মাথার মধ্যে একবার পেরেক দিয়ে গেঁথে দিতে হবে। এই তিনটে যদি তুই মনে রাখতে পারিস, তোদের করা কোনো ব্যাপারই নয়। যেমন যেমন কি বলছে দাদা, পিরম মানে, পিরম ক্ষেত্রে লেখা আছে দেখ, ফিক্সড এন্ড প্রোগ্রামেবল অর। ফিক্সড এন্ড প্রোগ্রামেবল অর। প্যালের ক্ষেত্রে লেখা আছে প্রোগ্রামেবল এন্ড ফিক্সড অর। আর পিএল এর ক্ষেত্রে দুটোই প্রোগ্রামেবল। এন্ড অর মানে কি, এন্ড গেট এবং অর গেট। ফিক্সড আর প্রোগ্রামেবল মানে কি, ফিক্সড মানে হচ্ছে যেটাকে ইউজার নিজের মতো চেঞ্জ করতে পারে না। যেটা ইউজার নিজের মতো চেঞ্জ করতে পারে না সেটা ফিক্সড। আর যেটা চেঞ্জ করতে পারে, নিজের মতো প্রোগ্রাম করে সেটাকে ডিজাইন করতে পারে, সেটাকে আমরা বলবো প্রোগ্রামেবল। ওকে, এই তিনটে জিনিস আমাকে খুব ভালো করে মাথায় মুখস্থ করে দিতে হবে। পিরম মানে ফিক্সড হচ্ছে এন্ড গেটটা, আর অর গেটটা হচ্ছে প্রোগ্রামেবল। প্যাল এর ক্ষেত্রে উল্টো, আর পিএল এর ক্ষেত্রে দুটোই প্রোগ্রামেবল। ঠিক আছে, আমরা জানি ফিক্সড যদি হয়, ফিক্সড কে আমরা ডিনোট করি একটা এরকম বুলেট দিয়ে, এরকম একটা ডট দিয়ে মাঝটা ফিল করে একটা বুলেট দিয়ে ফিক্সড কে ডিনোট করি। আর প্রোগ্রামেবল কে ডিনোট করি একটা এরকম ক্রস সাইন দিয়ে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চল এবার আর বেশি কথা না বলে আমরা ডিরেক্ট কোয়েশ্চনে চলে আসি। লেটাসে আমাকে একটা কোয়েশ্চেন দিয়েছে, ডিজাইন এ ফাংশন ইউজিং পিরম। একটা আমাকে ফাংশন দিয়েছে যেটাকে পিরম দিয়ে ডিজাইন করতে বলেছে। ফাংশনটা কি? লেটাসে বলেছে একটা এক্স এ এক্স ওয়াই জেড। এটা একটা দুটো টাইপস এর দিতে পারে। লেটাসে প্রথমে টাইপটা আমরা ধরছি, আমাকে মিন টার্মটা বলে দিয়েছে। আমাকে এক্স ওয়াই জেড আমাকে মিন টার্মটা বলে দিয়েছে, ধর 3 5 6 7। 3 5 6 7 আমাকে মিন টার্মটা বলে দিয়েছে। এটা হচ্ছে একটা টাইপ। তোকে আইদার দুটোরই মিন টার্ম বলে দিতে পারে, আবার একটা মিন টার্ম আর আরেকটা ডাইরেক্টলি ইকুয়েশন বলে দিয়েছে বি এক্স ওয়াই জেড। সেটা ইকুয়েশনটা ডাইরেক্টলি বলে দিয়েছে কি, এক্স জেড প্লাস এক্স ওয়াই, এক্স ওয়াই বার, এক্স জেড প্লাস এক্স ওয়াই বার। আইদার দুটোর ক্ষেত্রে মিন টার্ম দিতে পারে, আইদার একটা মিন টার্ম একটা ইকুয়েশন দিয়ে দিতে পারে, আইদার দুটোর ক্ষেত্রে ইকুয়েশন দিয়ে দিতে পারে। তাতে কোনো সমস্যা নেই। তাই আমরা মাঝের কম্বিনেশনটা ট্রাই করছি, একটা মিন টার্ম একটা ইকুয়েশন। তাহলে এটা করলে তোরা সব কটা বুঝতে পারবি। ঠিক আছে, চল আমরা কি করে করব দেখতে হবে। আমাদের জাস্ট বেশি মাত্রায় জোর দেওয়া দরকার নেই, আমাদের মনে রাখতে হবে আমাদের দুটোকে ইকুয়েশন ফর্মে নিয়ে আসতে হবে। এটা তো অলরেডি ইকুয়েশন ফর্মে দিয়ে দিয়েছে, আর এই মিন টার্ম গুলো থেকে আমাকে ইকুয়েশন ফর্মে নিয়ে আসতে হবে। ওকে, এই মিন টার্ম গুলোকে থেকে আমাকে ইকুয়েশন ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা এইটা করতে পারিস, অথবা এর উল্টোটা করতে পারিস। এই যে এই মিন টার্ম, এগুলো মিন টার্ম দিয়ে দিয়েছে, এই মিন টার্মটা তো দিয়ে দিয়েছে, আর এইগুলোর ইকুয়েশন থেকে আমাকে মিন টার্মটা নিয়ে আসতে হবে, ইকুয়েশন গুলো থেকে মিন টার্ম নিয়ে আসতে হবে। আমরা সেকেন্ডেরটাই করবো, যেহেতু সেকেন্ডেরটা আমাদের বেশি সোজা। আমাদের মিন ইকুয়েশন থেকে মিন টার্ম নিয়ে আসতে হবে। ইকুয়েশন থেকে মিন টার্ম করে নিয়ে আসতে হবে, চল দেখে নি। দিস ইজ ভেরি সিম্পল, কিছুই নয়। আমাদের ভালো করে দেখ, আমাদের কটা ভেরিয়েবল এখানে আছে, তিনটে, এক্স ওয়াই জেড। প্রথমটা দিকে দেখা এক্স আর জেড, প্রথমটা দিকে দেখা এক্স আর জেড। এখানে কোনটা নেই? এক্স ওয়াই জেড, এই তিনটে ভেরিয়েবল তোর বলে দিয়েছে প্রেজেন্ট থাকবে। এক্স জেড, তার মানে কোনটা নেই? ওয়াইটা নেই। তাহলে যেটা নেই সেটাকে এইভাবে লিখতে হয়, এক্স জেড ব্র্যাকেটের মধ্যে লিখবো ওয়াই প্লাস ওয়াই বার। আমরা জানি ওয়াই প্লাস ওয়াই বার মানে ওয়ান হয়। তাহলে ওয়ান কে আমরা লিখছি, যেহেতু ওখানে এক্স জেড ইন্টু ওয়ান তো আমরা লিখতেই পারি, তাহলে ওয়ানের জায়গায় লিখছি ওয়াই প্লাস ওয়াই বার। যেটা নেই সেটাকে ওয়াই প্লাস ওয়াই বার লিখবো। আশা করছি সিম্পলি বুঝতে পেরেছি। প্লাস পরেরটা দেখ, এক্স ওয়াই বার। এক্স ওয়াই বার তার মানে কোনটা নেই? জেডটা নেই। তাহলে আমরা কি লিখবো? এক্স ওয়াই বার জেড প্লাস জেড বার। আশা করছি সিম্পলি বুঝতে পেরেছিস কি করলাম। আশা করছি কারোর মনে সন্দেহ নেই। এবার কি করব? এবার খুব একটা কিছু করার নেই, জাস্ট আমরা সবকটা গুণ করে দে। এক্স ওয়াই জেড, এটা মানে হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস এক্স এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড, জাস্ট সবকটাকে আমরা ধরে ধরে গুণ করে দেবো। এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড আর একটা এক্স ওয়াই বার জেড,
ওকে, আর কি আছে, এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই বার আর জেড বার, এক্স ওয়াই বার জেড বার। ওকে, দেখ তোরা হয়তো জানিস, আমরা যদি বুলিয়ান লতে আমরা ডিসকাস করেছিলাম, যদি এই বুলিয়ান ইকুয়েশনের ক্ষেত্রে এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স ইকুয়ালস টু টু এক্স বলে কোনো কথা হয় না বুলিয়ান লতে, এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্সই হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই বার জেড এবং এখানেও এক্স ওয়াই বার জেড। তাহলে এই দুটোকে আমরা কি লিখতে পারি, এই দুটো সমান আমরা দিয়ে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড প্লাস এই দুটো, এটাও এক্স ওয়াই বার জেড এবং এটাও এক্স ওয়াই বার জেড, তাহলে দুটো অ্যাড করলে সেই এক্স ওয়াই বার জেডই পাবো। তাহলে এটা পাবো এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড এবং এক্স ওয়াই বার জেড বার। আশা করছি সবাই সিম্পলি বুঝতে পেরেছিস। এবার কি করব, এবার কি করব, আমরা যেখানে এক্স থাকবে সেটাকে ধরবো ওয়ান, এবং যেখানে এক্স বার থাকবে সেখানে লিখবো জিরো। ওকে, এক্স থাকলে ওয়ান, ওয়াই বার, এক্স বার থাকলে জিরো, সেম প্রযোজ্য ওয়াই এর ক্ষেত্রেও। তাহলে প্রথম এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে আমরা কি লিখবো বল, এক্স ওয়াই জেড, তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখবো, আগে লিখে নিলাম মিন টার্ম, প্রথম ভেক্টর রেখে কি আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড মানে আমরা কি লিখবো, দেখ এক্স টা মানে ওয়ান, ওয়াই মানে ওয়ান এবং জেড মানে ওয়ান, কয়েকটা এক্স ওয়াই বার জেড, এক্স মানে ওয়ান, ওয়াই বার, বার থাকলে আমি কি লিখতে বললাম জিরো, তাহলে ওয়ান জিরো এবং জেড টাও ওয়ান, ওয়ান জিরো ওয়ান। পরেরটা এক্স ওয়াই বার জেড বার, ওয়ান জিরো এবং জিরো, সিম্পল। এবার তোরা সিম্পলি বুঝতে পারছিস কি করতে হবে, ওয়ান 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 মানে আমরা জানি সেভেন, এইটা মানে কত, এক দুই চার, মানে ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে পাঁচ এবং ওয়ান জিরো জিরো হচ্ছে তোদের চার। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এইটার মিন টার্ম পেয়ে গেছিস এবং এটার মিন টার্ম পেয়ে গেছিস। কি করে ইকুয়েশন থেকে মিন টার্মে নিয়ে যেতে হবে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি, কি করে ইকুয়েশন থেকে মিন টার্মে নিয়ে যেতে হবে। যার যেটা নেই সেটাকে এরকম প্লাস দিয়ে লিখবো, গুণ করবো, তাহলে হয়ে যাবে। কতটাই সোজা তোরা বুঝতে পেরে গেছিস। এবার কিছুই করার নেই খুব একটা, এবার এটাকে আমরা ডিজাইন করে নিই। দেখ ভালো করে দেখ, আমাদের ভ্যারিয়েবল কটা আছে, তিনটে ভ্যারিয়েবল আছে। তাহলে এখানে আমাদের একটা ডিকোডার লাগবে, কত ইস্টু কত ডিকোডার লাগবে, দেখ কতগুলো ভ্যারিয়েবল আছে, তিনটে ভ্যারিয়েবল আছে, তাহলে ইনপুটে আমাদের অবশ্যই তিনটে লাগবে। তাহলে ইনপুটে যদি তিনটে লাগে, তোরা জানিস ডিকোডারের ফর্ম সেরকম হয় এন ইন্টু টু টু দি পাওয়ার এন, এন ইন্টু টু টু দি পাওয়ার এন, তাহলে এন ইন্টু টু টু দি পাওয়ার থ্রি। তার মানে কত ইস্টু কত ডিকোডার লাগবে, থ্রি ইস্টু এইট ডিকোডার লাগবে। মানে তিনটে ইনপুট এবং আটটা আউটপুট, আমরা আটটা আউটপুট এখানে করে নিয়েছি এবং তিনটে ইনপুট এখানে আমরা করে নিয়েছি। ওকে, এবার আমরা কি করব, এবার কি, একদম সিম্পল, কিছুই করার নেই খুব একটা। কি করবো না, আমরা এখান থেকে একটা দাগ টানবো, পুরোটা দাগ টানবো এবং এখান থেকেও একটা পুরোটা দাগ টানবো। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। প্রথম আমরা এটা দেখি, এটার ক্ষেত্রে মিন টার্ম গুলো কি আছে, তিন পাঁচ ছয় সাত, তিন পাঁচ ছয় সাত। তাহলে আমরা যা তিন পাঁচ ছয় সাথে মার্ক করব, দিয়ে তিন পাঁচ ছয় সাথে মার্ক করব। এবার মার্কটা কি করব, এই বুলেট মার্ক করব না ক্রস মার্ক করব, দেখ ভালো করে। পিরম মানে কি, ফিক্সড অ্যান্ড প্রোগ্রামেবল অর, ফিক্সড অ্যান্ড প্রোগ্রামেবল অর, ঠিক আছে। আর আমরা এটা কিভাবে ডিজাইন করছি, এই মিন টার্মটা, মানে মিন টার্ম মানে কি, সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, তার মানে সাম মানে অর, আমরা এন্ড গেট নিয়ে ভাবারই দরকার নেই, আমরা শুধুমাত্র অর গেট নিয়ে ভাববো। তাহলে প্রোগ্রামেবল অর, তাহলে প্রোগ্রামেবল অর মানে প্রোগ্রামেবল হলে কি দিতে হয়, ক্রস দিতে হয়, ক্রস দিতে হয়। তাহলে আমরা ক্রস দেবো খালি, তিন পাঁচ ছয় সাত, তাহলে তিন মানে সিম্পলি আই থ্রি তে একটা ক্রস দিবি, পাঁচ মানে আই ফাইভে একটা ক্রস দিবি, ছয় মানে আই সিক্স এ একটা ক্রস দিবি, সাত মানে আই সেভেন এ একটা ক্রস দিবি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিয়ে কি করবি না, এখানে একটা অর গেট লাগিয়ে দিবি, এখানে একটা অর গেট লাগিয়ে দিবি এবং এর আউটপুটটাই হচ্ছে তোদের এ। আশা করছি বুঝতে পেরেছিস। বলবি দাদা আমি তো জীবনে দেখিনি অর গেটের একটা ইনপুট হয়, অর গেটের একটা ইনপুট নয়, অর গেটের দেখ এখানে চারটে ইনপুট আছে, এখানে একটা তিন, একটা পাঁচ, একটা ছয়, একটা সাত, এটা ডিনোটটা এইভাবে করা হয়। আশা করছি সিম্পলি বুঝতে পেরেছিস। পরের বিয়েরটা ক্ষেত্রে তোরা নিজেরাই করতে পারবি। বিয়েরটা ক্ষেত্রে কোথায় কোথায় আছে, সাত পাঁচ চার, তাহলে কোথায় কোথায় মার্ক করব, দেখ সাতে একটা মার্ক করব, পাঁচে একটা মার্ক করব এবং চারে একটা মার্ক করব। তাহলে এটা হয়ে গেল, তাহলে এর মাঝে একটা অর গেট লাগিয়ে দিলাম, তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি, এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে বি। দ্যাটস ইট, ইতনা ही সিম্পল है गाइस। এটাই হচ্ছে টি ডগ। আশা করছি কারোর মনে সমস্যা নেই, যদি কারোর সমস্যা থাকে তাহলে আমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। আর চল আমরা সেম কোয়েশ্চেনটা নিয়ে আমরা পিএলএ টা ডিজাইন করে নিই। একই কোয়েশ্চেন নেবো, আমরা কোয়েশ্চেন চেঞ্জ করবো না, সেম কোয়েশ্চেনের উপর আমরা পিএলএ টা করবো। আমরা পিরম দেখলাম, পিএলএ দেখবো এবং পরেরটা প্যাল দেখবো। আমরা সেম কোয়েশ্চেনটা নিয়ে নিই, কোয়েশ্চেনটাকে আমরা সব কপি করে নিই।
আমরা সেম কোয়েশ্চেনটা দিয়ে পিএল এ ডিফাইন করি। আমরা পিরম এর ক্ষেত্রে কি করলাম, না আমরা দুটোকে মিন টার্মের ফর্মে নিয়ে গেছিলাম, দুটোকে মিন টার্মের ফর্মে নিয়ে গেছিলাম। এটা তো মিন টার্ম দিয়েই দিয়েছিল এবং এই ইকুয়েশনটা থেকে মিন টার্ম নিয়ে গেছিলাম। আমাদের যদি দুটোই মিন টার্ম দিয়ে দেয় তাহলে আমাদের এই স্টেপটা করারই দরকার নেই, এই যেটা আমরা করলাম সেটা আমাদের করারই দরকার নেই, কারণ দুটোই আমাদের মিন টার্ম দিয়ে দিয়েছে, ডাইরেক্টলি আমরা এরকম এঁকে দিতে পারি। আশা করছি বুঝতে পেরেছি। যদি এরকম দেয় তো মিটে গেল, আর যদি দুটো ইকুয়েশন দিয়ে দেয় তাহলে দুটোর ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করে আমাকে মিন টার্ম গুলো বার করতে হবে। তাহলে মিন টার্ম গুলো বার করতে পারলে আমরা সহজে লিখে নিতে পারবো। এবার চলে আসে পিএলএ তে। পিএল এর ক্ষেত্রে কি করবো, জাস্ট উল্টোটা করবো। আমাকে দুটোকে ইকুয়েশনের ফর্মে নিয়ে যেতে হবে, দুটোকে ইকুয়েশনের ফর্মে নিয়ে যেতে হবে। দুটোকে ইকুয়েশনের ফর্মে কি করে নিয়ে যাবো আমরা, এটা তো ইকুয়েশন অলরেডি গিভেন আছে, এবং এটাকে ইকুয়েশন কি করে নিয়ে যাবো না আমরা জানি যে সিম্পলি তোরা কে ম্যাপ করে এটাকে ইকুয়েশন করে দিতে পারিস। চল কে ম্যাপ করে নি, এটা এর ক্ষেত্রের জন্য করছি। তাহলে কে ম্যাপটা কোথায় কোথায় আছে, 3 5 6 7। এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 5 7 and 6। তোরা এটা জানিস, আমরা কে ম্যাপ সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করেছি প্রিভিয়াসে। তাহলে কোথায় কোথায় আছে, 3 5 6 7। তাহলে আমরা দেখি 3, এটা আমরা দিচ্ছি 5, এটা আমরা দিচ্ছি 6 এবং এটা আমরা দিচ্ছি 7। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো সমস্যার ব্যাপার নেই। তাহলে এবার আমরা গ্রুপিং করে নিই, গ্রুপিং করে নিই দেখি। চল এই দুটো একটা গ্রুপ হচ্ছে, এই দুটো একটা গ্রুপ হচ্ছে, এই দুটো একটা গ্রুপ হচ্ছে এবং এই দুটো একটা গ্রুপ হচ্ছে। দেখ তো আর কোনো গ্রুপ করা সম্ভব হচ্ছে? না, 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 আর কোনো গ্রুপ করা যাচ্ছে না। তাহলে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, চল দেখে নিই। এ ইকুয়াল টু কি লিখতে পারবো, প্রথমে এই লম্বা লম্বা গ্রুপটা আমরা ডিসকাস করি। এই লম্বা গ্রুপটার কাছে কমন কি, দুটোর ক্ষেত্রে এই বিটটা 1 1। কি আছে এখানে, ওয়াই জেড, তাহলে এটা কি হবে ওয়াই জেড। ওকে, প্লাস, তারপর এই গ্রুপটার ক্ষেত্রে দেখি, এই গ্রুপটার ক্ষেত্রে এক্সটা কত, এক্সটা হচ্ছে 1, তাহলে আমরা লিখলাম এক্স। এই দুটো গ্রুপের ক্ষেত্রে বিটের ক্ষেত্রে কমন কোনটা, দুটোরই ক্ষেত্রে দেখ শেষ বিটটা 1, শেষ বিটটা 1 মানে এটা জেড, তাহলে এক্স জেড। সিম্পল, কোনো সমস্যা নেই। পরেরটা, এই দুটো গ্রুপের ক্ষেত্রে দেখি, এই দুটো গ্রুপের ক্ষেত্রে কমন কি, এই দুটো গ্রুপের ক্ষেত্রে কমন হচ্ছে দুটোর এক্সটা 1, এক্সটা 1। আর কি, দুটো গ্রুপেরই প্রথম বিটটা 1, প্রথম বিটটা 1 মানে এটা ওয়াই, তাহলে এটা কি লিখতে পারি, এক্স ওয়াই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি এই ইকুয়েশন আমরা কিভাবে লিখতে হবে খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। এবার কি করব, আর বি এর ইকুয়েশন তো তোকে ডাইরেক্টলি গিভেন আছে, তাহলে যদি বি এর ক্ষেত্রে ইকুয়েশন না দিয়ে মিন টার্ম দেয় তাহলে আমরা ইকুয়েশন বার করে নিতেই পারবো। মোদ্দা কথা আমার দুটোর ক্ষেত্রে ইকুয়েশন দরকার, ঠিক আছে। পিরম এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে মিন টার্ম দরকার, আর পিএল এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ইকুয়েশন দরকার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমাদের কি কি দরকার, তো এখানে কি কি ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড। তাহলে আমরা এরকম বড় তিনটে দাগ টেনে নেবো, যেখানে লিখবো এক্স, এখানে লিখবো ওয়াই এবং এখানে লিখবো জেড। দেখ আবার আমাদের কি কি দরকার, আমাদের ওয়াই বারও দরকার, জেড বারও দরকার, এক্স বারও দরকার। তাহলে আমরা এখানে কি করব, এক্স থেকে একটা আমরা এরকম নট গেট লাগাবো, এক্স থেকে আমরা এরকম নট গেট একটা লাগাবো, লাগিয়ে পাশের লাইনটাকে একটা পাশেও একটা লাইন টেনে নেবো। তাহলে এই লাইনটা কি হয়ে গেল, এক্স বার। ওয়াই থেকে পাশে একটা নট গেট লাগাবো, তাহলে তার পাশের লাইনটা কি হয়ে যাবে, ওয়াই বার। এবং জেড থেকে পাশে একটা দাগ টানবো, তাহলে তার পাশের লাইনটা কি হয়ে যাবে, জেড বার। আশা করছি সবাই খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস কি করব। প্রথমে আমরা এটাকে ডিফাইন করি, এটাকে কি করে করতে হবে। দেখ এটা প্রথমে কি আছে, ওয়াই জেড। প্রথমে এর ক্ষেত্রে কি আছে, ওয়াই জেড। ওকে, চলো ওয়াই জেডটা করি। ওয়াই জেডটা করার জন্য কি করবো, এটা দেখ এখান থেকে ওয়াই, এখান থেকে ওয়াই, এখান থেকে জেড। তাহলে আমরা একটা দাগ টেনে নিলাম, তাহলে কোথায় কোথায় আছে ওয়াই আর জেড। এবার আমাকে খেয়াল রাখতে হবে, ওয়াই জেডটা কি, ওয়াই জেডটা তো গুণ, ওয়াই জেডটা কি গুণ, তো গুণ মানে কি, এন্ড গেট। পিএল এর ক্ষেত্রে কি হয় দেখ, পিএল এর ক্ষেত্রে প্রোগ্রামেবল এন্ড প্রোগ্রামেবল অর, মানে দুটোই প্রোগ্রামেবল, মানে দুটোই প্রোগ্রামেবল। প্রোগ্রামেবল মানে কি, দুটোই ক্রস হবে। ক্রস মানে কোথায় কোথায় ক্রস হবে, দেখ কোথায় কোথায় আছে, ওয়াই আর জেড। তাহলে ওয়াই তে একটা ক্রস এবং জেড এ একটা ক্রস। খেয়াল রাখতে হবে এই লাইনটা ওয়াই বার এবং এই লাইনটা হচ্ছে জেড বার, তাহলে কোথায় কোথায় ক্রস দিলাম, ওয়াই এবং জেড। তার মানে এর আউটপুটটা এখান থেকে এখানে দিয়ে আমরা কি লাগালাম, একটা অর গেট, সরি অ্যান্ড গেট, সরি এটা হচ্ছে অ্যান্ড গেট, তো জানিস এটা হচ্ছে অ্যান্ড গেট, গুণ, গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এর আউটপুটে কি পেলাম, সিম্পলি এখানে যেখানে ক্রস দিয়েছি ওয়াই এবং জেড, এটা হচ্ছে ওয়াই জেড। এতটাই সোজা। পরেরটা আছে এক্স জেড। এক্স জেড মানে আমরা সিম্পল এখান থেকে একটা এরকম দাগ টানলাম, এক্স এ একটা ক্রস করলাম এবং জেড এ একটা ক্রস করলাম, জেড এ একটা ক্রস করলাম। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল এক্স জেড। কোনো সমস্যা নেই। পরেরটা আমাকে করতে হবে এক্স ওয়াই। তাহলে এখান থেকে আবার একটা আমরা দাগ টানলাম, আর একটা অ্যান্ড গেট লাগালাম, তাহলে আর একটা অ্যান্ড গেট লাগালাম, তাহলে আউটপুটটা কি হলো, এক্স ওয়াই। এটা এক্স এবং এটা হচ্ছে ওয়াই।
এক্স ওয়াই, তাহলে এটা কি পেয়ে গেলাম এক্স ওয়াই। আশা করছি সবাই বুঝতে পেরেছিস, কোনো সমস্যা নেই। তাহলে কি করব, এখান থেকে এবার একটা এরকম দাগ টেনে নেবো, লম্বা দাগ টেনে নেবো, দিয়ে এবার এখানে আমরা লাগিয়ে দেবো একটা অর গেট। অর গেট তো লাগাতেই হবে, কেন, দেখ সব কটা যোগ হচ্ছে, যোগ হওয়া মানে আমরা জানি অর গেট, তাহলে আমরা এখানে লাগাবো একটা অর গেট। তাহলে এটা হচ্ছে এ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিয়ে আমরা এখানেও কিছু একটা লাগাতে হবে। দেখ পিএল এর ক্ষেত্রে প্রোগ্রামেবল অ্যান্ড প্রোগ্রামেবল অর, অরটাও প্রোগ্রামেবল। প্রোগ্রামেবল মানে আমরা এখানে কি চিহ্ন দেবো, এখানে আমরা ক্রস দেবো, এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস এবং এখানে একটা ক্রস। মানে এই বেসিক্যালি এই তিনটে মানে কি, এটা ওয়াই জেড, ওয়াই জেড এর পর এখানে কি আসছে, এটা হচ্ছে এক্স জেড এবং এটা হচ্ছে এক্স ওয়াই। মানে ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড, এই তিনটাকে যোগ করছে। ক্রস বা ডট দেওয়ার মানেটাই হচ্ছে এটা যে এই লাইনটার পর গিয়ে যোগটা করছে বা এই লাইনটার পর গিয়ে গুণটা করছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে বিটা তোরা নিজেরাই করতে পারবি, বিটা নিজেরাই কর। বিটা যদি নিজেরাই করতে পারি, প্রথমে লিখবো এক্স জেড, কি কি আছে, এক্স জেড প্লাস এক্স ওয়াই, এক্স জেড প্লাস এক্স ওয়াই নয়, একটা এক্স ওয়াই বার ছিল, এক্স ওয়াই বার, এক্স জেড প্লাস এক্স ওয়াই বার। তাহলে এখান থেকে আমরা একটা দাগ টানি, সিম্পল এরকম একটা দাগ টানলাম, এরকম একটা দাগ টানলাম। প্রথমটা কি আছে, এক্স আর জেড, এক্স আর জেড। মনে রাখতে হবে একসাথে আমরা দুটো এলাম করতে পারি না, একসাথে একটাই লাইন টেনে আমরা এক্স জেডও করলাম এক্স ওয়াই বারও করলাম, সেটা করতে পারি না। আর এটা যে কোনো একটা একবারে, প্রথমটা এক্স জেড করছি, এটা এক্স এ দাগ দিয়েছি এবং জেড এ দাগ দিয়েছি, তাহলে এই একটা আমরা লাগালাম এন্ড গেট। তাহলে এর আউটপুট কি হবে, এক্স জেড। ঠিক আছে, পরেরটা দেখি এক্স ওয়াই বার, এক্স ওয়াই বার কে কোথা থেকে নিয়ে যাই, এখান থেকে নিয়ে যাচ্ছি, এখান থেকে নিয়ে যাচ্ছি, এখান থেকে একটা এরকম জাম্পার লাগালাম। কোথায় ক্রস লাগাবো, এক্স আর ওয়াই বার, ওয়াই বার কোনটা, এটা ওয়াই, তাহলে এর পাশে নট গেট লাগানো যেটা সেটা হচ্ছে ওয়াই বার, এটা হচ্ছে এক্স ওয়াই বার। ওকে, এটা হচ্ছে কত, এক্স ওয়াই বার, এটা হচ্ছে এক্স ওয়াই বার, সিম্পল। এরপর কি করব, এরপর আমরা একটা লাগিয়ে দেবো অর গেট, এবং এখানে একটা অর গেট লাগিয়ে দিলাম, এর আউটপুটটা হচ্ছে বি। কোথায় ক্রস লাগাবো, এখানে একটা ক্রস লাগাবো এবং এখানেও একটা ক্রস লাগাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাই হচ্ছে পিএলএ। আশা করছি খুব সহজভাবে বুঝতে পেরেছিস পিএলএ। এবার আমরা চলে আসি প্যালে। প্যালের ক্ষেত্রে আমরা সেম কোয়েশ্চেনটার উপর প্যাল ডিফাইন করব, একদম সেম কোয়েশ্চেনটার উপর প্যালটাও করব। প্যালটা যখন করব সেম কোয়েশ্চেনটার উপর করব। প্যালের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি আছে, আমরা সেমই যেহেতু কোয়েশ্চেন উপর করছি, পিএলএ আর প্যাল একদমই একই। এইটার ক্ষেত্রে আমাদের কি লাগবে, দুটো ইকুয়েশন লাগবে। তাহলে আমরা দুটো ইকুয়েশন আমরা নিচে লিখে নিই। এর ক্ষেত্রে কি আছে, এটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। আমরা আর এটা লিখে কে ম্যাপ করছি না, যেহেতু সেম ভাবে আমরা করবো, একই যেহেতু কোয়েশ্চেন নিয়েছি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড, এটা হচ্ছে আমাদের এ। আর বিটা কি আছে, বিটা আছে হচ্ছে এক্স জেড প্লাস এক্স ওয়াই বার, এইটা ছিল আমাদের ইকুয়েশনটা। তাহলে চল সেম ভাবে আমরা রেডি করে ফেলি। প্যালটা হচ্ছে একটাই আলাদা, কি, প্যালের ক্ষেত্রে যদি তোরা প্যালের প্রপার্টিটা দেখিস, কি, প্যাল মানে হচ্ছে প্রোগ্রামেবল এন্ড ফিক্সড অর, প্রোগ্রামেবল এন্ড ফিক্সড অর। তার মানে কি, তার মানে হচ্ছে এটাই, এটা আমরা লিখলাম এক্স, এটা আমরা লিখলাম ওয়াই এবং এটা আমরা লিখলাম জেড, যে প্রত্যেকটা সামনে একটা লাগালাম নট গেট, এখানে নট গেট, তাহলে এটা এক্স এক্স বার হলো, এখানে আমরা একটা নট গেট লাগালাম, এটা ওয়াই বার হলো এবং এই সামনে একটা নট গেট লাগালাম, এটা জেড বার হলো, হয়ে গেছে। তাহলে এক্স ওয়াই প্লাস, এগুলো করে ফেলি আমরা ঝপঝপ করে। এটা এক্স ওয়াই, এখান থেকে এক্স এ ক্রস করলাম, ওয়াই তে ক্রস করলাম, এক্স ওয়াই, আবার একটা দাগ টানলাম, এটা এক্স এ ক্রস করলাম, এক্স এ ক্রস করলাম আর জেড এ ক্রস করলাম, তাহলে হয়ে গেল কি এক্স জেড। প্রত্যেকটা সামনে কি লাগাবো, একটা অ্যান্ড গেট, এটা একটা অ্যান্ড গেট হয়ে গেল। আর একটা টানলাম, এটা আর একটা টানলাম, কি হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে আমাদের সিম্পল ওয়াই জেড। ওয়াই জেড মানে হচ্ছে এখানে ওয়াই তে ক্রস করলাম এবং জেড এ ক্রস করলাম। দেখ এখনো কেন ক্রসই করছি, এটা কি অ্যান্ড গেট, প্যালের, এটা আমরা করছি প্যালের ক্ষেত্রে দেখ এখনো অ্যান্ড গেটটা প্রোগ্রামেবলই আছে, সো আমরা ক্রস করছি, কোনো সমস্যা নেই। এবার তোরা যদি দেখিস প্যালের ক্ষেত্রে আমাদের অর গেটটা হচ্ছে ফিক্সড অর গেট, অর গেটটা হচ্ছে আমাদের ফিক্সড অর গেট। তাহলে আমরা কি করব, এখানে আমরা আগেরটা যেরকম করলাম, এখানে আমরা একটা অর গেট লাগালাম, এখানে আমরা একটা অর গেট লাগালাম, এর আউটপুটটা হচ্ছে এ। আমরা এখানে কি করেছিলাম, ক্রস লাগিয়েছিলাম, সেই শুধু এখানে ক্রস লাগাবো না, এখানে আমরা কি লাগাবো, ডট লাগাবো। যেহেতু আমাদের প্যালের ক্ষেত্রে আমাদের অর গেটটা কি আছে, প্যালের ক্ষেত্রে অর গেটটা হচ্ছে ফিক্সড অর, ফিক্সড মানে আমরা জানি হচ্ছে ডট। তাহলে আমরা এখানে খালি ক্রস লাগাবো না, আমরা এখানে লাগাবো হচ্ছে একটা ডট, জাস্ট এইটুকুনি ডিফারেন্স, এখানে আমরা একটা লাগাবো ডট, দ্যাটস ইট, এইটুকুনি আলাদা প্যাল আর পিএল এর মধ্যে,
জাস্ট তফাৎটা হচ্ছে এইটুকুনি। প্যালের ক্ষেত্রে অর গেটটা ফিক্সড হয়, আর পিএল এর ক্ষেত্রে দুটোই প্রোগ্রামেবল হয়। তাহলে বিটাও আমরা সেম ভাবে করে নিতে পারবো। তাহলে বিটা কি আছে, এক্স জেড প্লাস এক্স ওয়াই বার। তাহলে এখান থেকে আমরা একটা দাগ টানি। তাহলে এটা কোথায় কোথায় আছে, এক্স আছে এবং জেড আছে, এক্স আছে আর জেড আছে। এখানে আমরা একটা অ্যাঙ্গেল লাগিয়ে নিলাম। আর এটা কি আছে, এক্স ওয়াই বার। আমরা এখান থেকে মাঝখান থেকে টানছি। তোরা যেখান থেকে ইচ্ছা করতে পারিস, সেটা সমস্যা কোনো ব্যাপার নয়। তোরা যেখান থেকে ইচ্ছা করতে পারিস। এবার নিয়ে এলাম, এবার এখানে একটা অ্যাঙ্গেল লাগিয়ে নিলাম। কোথায় কোথায় ক্রস দেবো, এক্স ওয়াই বার। তাহলে একটা এক্স এবং ওয়াই বার, এক্স ওয়াই বার হয়ে গেল। এবার দুটোকে যোগ করে দেবো। তাহলে যোগ করে দেবো মানে আমরা কি লাগাবো, একটা অর গেট লাগাবো। অর গেট লাগাবো এবং আউটপুটটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে প্রোগ্রামেবল, আর এটা হচ্ছে ফিক্সড। ফিক্সড মানে এখানে আমরা লাগাবো একটা বুলেট, এবং এখানেও লাগাবো হচ্ছে একটা বুলেট। তার মানে এখানে যোগটা কি করছে, এখান থেকে আসছে এক্স জেড, আর এটা হচ্ছে এক্স ওয়াই বার। আশা করছি সবাই সিম্পলি বুঝতে পেরেছিস কি করে কোনো ফাংশন পিরম, প্যাল এবং পিএল দিয়ে ডিজাইন করতে হয়। এইটুকুনি ছিল তোদের প্রোগ্রামেবল লজিক ডিভাইসে। যদি তোরা ভালোভাবে বুঝতে পারিস, তাহলে ভিডিওটাতে একটা লাইক কর। এই ধরনের ভিডিও বানাতে অনেকটা এফোর্ট লাগে। প্লিজ আমাদের একটা সাবস্ক্রাইব কর এবং আমাদের পাশে থাক, যাতে আমরা প্লে লিস্টটা এর মধ্যেই তোদের পরীক্ষার আগে শেষ করে দিতে পারি। চল মিলতে আগলে ক্লাস মে, বাই বাই। If I make you crazy, just take it easy.